ভোর হওয়ার আগেই ভোট শেষ, সূর্য ওঠার আগেই জয় নিশ্চিত। ব্যালট বাক্স ছিল শুধু নাটকের প্রপস, আর নির্বাচন একটা পূর্বলিখিত চিত্রনাট্য। এমন এক অন্ধকার অধ্যায়ের ভেতরের গল্পে এবার মুখ ফুটে বললেন সেই ব্যক্তি যিনি তখন ছিলেন মূল দায়িত্বে, সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। এবার 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিস্ফোরক স্বীকারোক্তি দিয়েছেন এই সাবেক CEC। পাশাপাশি তিনি আদালতকে জানান ওই প্রহসনের নির্বাচনের অন্যতম মাস্টার মাইন্ড ছিলেন NSI এর সাবেক মহাপরিচালক TM জোবায়ের, যাকে বলা হতো ফ্যাসিস্ট হাসিনার ব্যাটম্যান। 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘটে যাওয়া ভোট কারচুপির বিষয়ে বড় স্বীকারোক্তি দিয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। তিনি আদালতে জানান 2018 সালের নির্বাচন ছিল একটি পরিকল্পিত প্রহসন। তিনি বলেন ওই নির্বাচনে অনেক কেন্দ্রগুলোতে শতভাগ ভোট দেখানো হয়েছিল, কিন্তু প্রকৃতপক্ষে দিনের ভোট হয়ে যায় রাতেই। প্রশাসন, পুলিশ এবং গোয়েন্দা সংস্থার কিছু কিছু কর্মকর্তার সহযোগিতায় নির্বাচনটি পুরোপুরি তৎকালীন আওয়ামী লীগ সরকারের নিয়ন্ত্রণেই ছিল। নুরুল হুদা আরও জানান ওই নির্বাচন পরিচালনার সময় তিনি ছিলেন প্রচণ্ড বিব্রত, তবে কিছুটা গা বাঁচানোর চেষ্টাও করেন তিনি। আদালতে বলেন নির্বাচন কমিশন গ্যাজেট প্রকাশের পর নির্বাচন বাতিলের কোনো ক্ষমতা থাকে না, ফলে তার পক্ষে কিছু করা সম্ভব হয়নি। ভোটের রাতের ঘটনার কথা উল্লেখ করে সাবেক CEC বলেন পুলিশ নিজে ব্যালট বাক্সে আগাম ভোট ঢুকিয়েছিল, এমন কিছু খবরও তিনি শুনেছিলেন। তার মতে এই নির্বাচনটি পুরোপুরি প্রহসনে পরিণত হয়েছিল, যেখানে ভোটারদের কোনো ভূমিকাই ছিল না। এমন একটি নির্বাচনের পর নীরব থাকার জন্য তিনি দায়ী করেছেন নিজেকেই। এর আগে গত 22 জুন উত্তরায় জনতার হামলার শিকার হন নুরুল হুদা। পরে তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়। নুরুল হুদার এই স্বীকারোক্তি একটি দীর্ঘদিনের গোপন ইতিহাসের উন্মোচন করেছে, যা একাধারে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা এবং গণতন্ত্রের প্রতি এক বড় ধাক্কাই বটে। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।